ডান হাতে যাদেরকে আমার আল্লাহ তাআলা আমলনামা দিয়ে দিবেন, আল্লাহ নিজেই কোরআনে বড় চমৎকার করে বলেন, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ডান হাতে আমার আল্লাহ তাআলা যাদেরকে আমলনামা দান করবেন, আনন্দ চিত্ত মন নিয়ে কিয়ামতের ময়দানে তারা ঘুরতে থাকবে আর বলবে, তাকায় দেখো আমার আল্লাহ তাআলা কত সুন্দর আমলনামা আমাদেরকে দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা নিজেই জবাব দিয়ে দিলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। একমাত্র কারণ আল্লাহর আযাব এত কঠিন, সেই কঠিন ভয়াবহ আযাবের কারণে মানুষগুলো পাগলের ন্যায় আচরণ করবে। আল্লাহু আকবার। দ্বিতীয় কোনো কারণ নয়, আল্লাহর কঠিন আযাবের ভয়াবহতার কারণে। ওয়াতারুন্নাস সুকারা, মানুষগুলোর অবস্থা এমন হবে মনে হয় যেন মাতাল অচেতন পাগল। এই হচ্ছে কিয়ামতের দিনের ভয়াবহ। কোরআন আল কারীম থেকে একটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, যে আয়াতে আমার আপনার রব মহান মনিব যিনি, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। বান্দা, তুমি ওই দিনকে ভয় করো যেই দিন তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। বুঝতেছেন কথা? কোরআন আল কারীমে অনেক জায়গায় আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, অর্থাৎ ও দুনিয়ার ঈমানদারেরা, মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো। একটু কথা বলেন আমার সাথে, কাকে ভয় করো? আল্লাহকে। কিন্তু যে আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহকে ভয় করার কথা না বলে এমন এক দিনকে ভয় করার কথা বললেন, যেই দিন আমাদের সবাইকে, ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেককেই আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই দিনটা কোন দিন? আল্লাহ তাআলা কোরআন আল কারীমের শুরুতেই, সূচনায়, ইবতেদায় সূরাতুল ফাতিহায় বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, সেই দিন যেই দিনের বিচারপতি হব আমি আল্লাহ। মাস্টার ডে অফ জাজমেন্ট, চূড়ান্ত দিবসের মালিক একমাত্র আল্লাহ। সেই কিয়ামতের দিনে প্রত্যেক মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, সকলকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা ওই দিনকে ভয় করো। কেন ভয় করবে? সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। কারণ তোমার দুনিয়ার জীবনের প্রাপ্তি আল্লাহ তাআলা তোমাকে ওই দিন বুঝাই দিবে। এবং আল্লাহ বলেন, বান্দা জেনে রাখো আমি তোমাদের উপরে জুলুম করব না। আল্লাহু আকবার। আমি ইনসাফ করব, কোন অবস্থাতেই তোমার উপরে চুল পরিমাণ জুলুম হবে না, ইনসাফ হবে। যা করেছো সেটাই তোমাকে বুঝাই দেওয়া হবে। এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের অন্যত্র কিয়ামতের কঠিন অবস্থা সম্পর্কে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, কিয়ামত এমন এক কঠিন দিনের নাম, এমন কঠিন বিভীষিকাময় দিনের নাম, যেই দিনের ভয়াবহতাটা এমন হবে, কোন সন্তান সম্ভবা নারীকে যদি কিয়ামতের ময়দানে ছেড়ে দেওয়া হয়, কিয়ামতের ভয়াবহতার কারণে কখন যেন সন্তান খালাস হয়ে যাবে সেই নারী টেরও পাবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলে, ওয়াতারুন নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। কিয়ামতের ভয়াবহতার কারণে
মানুষগুলোর দৃশ্যপট এমন হবে, অবস্থা এমন হয়ে যাবে, দেখে মনে হবে মানুষগুলো যেন মাতাল। অতারন্নাসা সুকারা, একটা মাতাল অচেতন মানুষ যেমনি ভাবে হেলে দুলে পথ চলে, কিয়ামতের ময়দানে মানুষগুলোর অবস্থা এমন হবে। কিন্তু আমার আল্লাহ নিজেই বলেন ওয়ামা হুম বিসুকারা, পৃথিবীর মানুষ জেনে রাখো কিন্তু তারা মাতাল নয়, অচেতন নয়, পাগল নয়। তাহলে কেন এমন করবেন? আমার আল্লাহ তাআলা নিজেই জবাব দিয়ে দিলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, একমাত্র কারণ আল্লাহর আযাব এত কঠিন, সেই কঠিন ভয়াবহ আযাবের কারণে মানুষগুলো পাগলের ন্যায় আচরণ করবে। আল্লাহু আকবার। দ্বিতীয় কোনো কারণ নয়, আল্লাহর কঠিন আযাবের ভয়াবহতার কারণে। ওয়াতারন্নাসা সুকারা, মানুষগুলোর অবস্থা এমন হবে মনে হয় যেন মাতাল, অচেতন, পাগল। এই হচ্ছে কিয়ামতের দিনের ভয়াবহতা। সমস্ত মানুষগুলো পিন পতন, এক নীরবতা, কারো কোনো কথা চলবে না। কথা বলেন ঠিক কিনা? কারো কোনো কথা চলবে না। ওই দিন একজনের ক্ষমতা, আওয়াজ করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলবেন আনাল মালিক ওয়া আইনা মুলুকুল আরদ, আজকের দিনের মহা অধিপতি বাদশা আমি আল্লাহ। জমিনে যারা রাজত্ব কর্তা, বাদশাহী কর্তা, ক্ষমতার দাপট দেখাতে, আজকে কোথায় তোমরা? পারলে আমি আল্লাহর সামনে একটু ক্ষমতা দেখাও। আছে কেউ? জোরে বলেন আছে কেউ? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। সব মানুষগুলো বিচারের অপেক্ষায়, কখন আমার আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন, বিচারের কাজ সম্পাদনা করবেন, সেই ইন্তেজারে আছে। কেবলমাত্র সাধারণ মানুষ নয়, মুসা আলাইহিস সালামের মতো দামি পয়গাম্বর থেকে শুরু করে আরো যত জলিলুল কদর পয়গাম্বর আছে, সকলে ইন্তেজার কখন আল্লাহ তাআলা বিচারের কাজ শুরু করবেন। আমার প্রিয় ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সব মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। এবার আল্লাহ বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষেরা, দুনিয়ার কোন সম্পর্কের দাবিতে কিয়ামতের ময়দানে এক কাতারে তোমরা থাকতে পারবে না, এক জামাতে তোমরা থাকতে পারবে না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যাও তোমরা পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। জান্নাতি যারা ডান হাতে আমলনামা লাভ করবে তাদের একটা জামাত হবে, তাদের একটা কাতার হবে। আর যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, নাফরমান যারা, যাদের ঠিকানা হবে জাহান্নাম, আল্লাহ তাআলা জান্নাতীদের থেকে আলাদা করে তাদেরকে পৃথক করে দিবেন। পৃথিবীতে কে বাবা, কে মা, কে ভাই, বন্ধু, কোনো পরিচয় সেই দিন কাজে আসবে না। ওই পরিচয়ে এক কাতারে থাকার সুযোগ নেই। আল্লাহ বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকের দিনে পৃথিবীর কোনো বন্ধন তোমার কাজে আসবে না। যাও, আলাদা হয়ে যাও। ডান হাতে যারা আমলনামা পেয়েছো জান্নাতীদের কাতারে চলে যাও, আর যারা বাম হাতে আমলনামা পেয়েছো জাহান্নামীদের দলভুক্ত হয়ে যাও। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, যুবক বন্ধুরা, ডান হাতে যাদেরকে আমার আল্লাহ তাআলা আমলনামা দিয়ে দিবেন, আল্লাহ নিজেই কোরআনে বড় চমৎকার করে বলেন ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ডান হাতে আমার আল্লাহ তাআলা যাদেরকে আমলনামা দান করবেন, আনন্দ চিত্ত মন নিয়ে কিয়ামতের ময়দানে তারা ঘুরতে থাকবে আর বলবে তাকায় দেখো আমার আল্লাহ তাআলা কত সুন্দর আমলনামা আমাদেরকে দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, যুবক বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে আলোচনা বুঝিন।
আর যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, ও আমার প্রাণের ভাইয়েরা, বিষয়টা এমন নয় যাকে ডান হাতে দিবে ডান হাতটা সামনে বাড়াবে, ইজ্জতের সাথে সম্মানের সাথে আল্লাহ তাআলার কাছ থেকে আল্লাহর নির্দেশে ফেরেশতাদের মাধ্যমে আমলনামা বুঝে নিবে। কিন্তু বাম হাতে যাদের আমলনামা প্রদান করা হবে, বিষয়টা মোটেও এমন নয় যে তোমরাও বাম হাতটা বাড়াও। আমার প্রাণের ভাইয়েরা, বরং যাদেরকে বাম হাতি আমলনামা প্রদান করা হবে, বাম হাতটাকে বুকটাকে ফেরে ঢুকায়া পিছন দিক দিয়া বের করে এরপরে চূড়ান্ত অপমান আর লাঞ্ছনার সঙ্গে তাকে আমলনামা দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, চূড়ান্ত এই লাঞ্ছনার সঙ্গে বাম হাতে যারা আমলনামা পাবে তাদের কি অবস্থা হবে? আল্লাহ কোরআনে সেই বিষয়টাও তুলে ধরেছেন। তারা বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। আফসোস করে তারা বলবে, কি আযাবাক, তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়লেই তুমি বুঝতে পারবে আজকে তোমার জন্য কি ফয়সালা করা হয়েছে। তোমার হিসাব তুমি বের করতে পারবে, এই আমলনামায় সব লেখা আছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই আমলনামা পড়ার পরে মানুষগুলো এতটাই আশ্চর্যান্বিত হবে আর বিস্মিত হবে, তারা বলতে লাগবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। পড়েন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, মানুষগুলো আমলনামা হাতে পাওয়ার পরে চূড়ান্ত আশ্চর্যের সঙ্গে বলবে, কি আজীব আমলনামা, কিতাব, রেকর্ড বুক আমাকে ধরায় দেওয়া হয়েছে। জীবনের ছোট্ট থেকে ছোট্ট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়, বৃহৎ থেকে বৃহৎ বিষয়, এমন কোনো বিষয় বাকি নাই যেই বিষয়টা আমার এই আমলনামার মধ্যে আল্লাহ তাআলা উপস্থিত করে নাই। এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, বান্দা, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, বান্দা জেনে রাখো আমি আল্লাহ তোমার উপরে জুলুম করব না, জুলুম করব না। যা তুমি দুনিয়ায় করেছো সব তোমার আমলনামায় লেখা আছে, কোনো ক্ষেত্রেই তোমার উপরে জুলুম করা হয়নি। বলছিলাম, এমনও নাফরমান আছে কিয়ামতের দিনও আল্লাহর সামনে মিথ্যার আশ্রয় নেবে। যখন দেখবে, হায় আফসোস, আজকে তো আমার ঠিকানা জাহান্নাম, আমার খারাপ কাজের কোনো সীমা নাই, বেসুমার আমার জীবনের গুনাহ পাপ রাশি সব এখানে লেখা আছে। ভাইয়েরা আমার, ওই গাদ্দার কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ কি আমলনামা দিলেন, এটা তো আমার না। নাউজুবিল্লাহ সবাই বলে, এই আমলনামা আমার না। ফেরেশতারা হয়তো ভুল করে অন্য কারো আমলনামা আমাকে দিয়ে দিস। নাউজুবিল্লাহি মিন যালিক। বলেন, এই মিথ্যার আশ্রয় নিয়া আমার আল্লাহর কাছ থেকে বাঁচার কোনো কি সুযোগ আছে? একটু জবান খুলে বলেন, আছে কোনো সুযোগ? ওর এই বিষয়টা যে আসলেই ও যে এত বড় গাদ্দার, এত বড় মিথ্যুক, এটা প্রমাণ করার ক্ষমতা আমার আল্লাহর আছে না? আরো জোরে বলেন, আছে না নাই? আমার প্রাণের ভাইয়েরা, যুবক বন্ধুরা, যখন এই মিথ্যুক আল্লাহর সামনে মিথ্যার আশ্রয় নিবে, ফেরেশতাদেরকে অপবাদ দিয়ে দিবে, ভুল আমলনামা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, এবার এর দাঁত ভাঙ্গা জবাব আমার আল্লাহ দিয়ে দিবেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এরে গাদ্দার, আমি আল্লাহর সামনে তুই মিথ্যার আশ্রয় নেস, অথচ দুজন তৎপর ফেরেশতা আমি আল্লাহ তাআলা তোর জন্য আমি মনোনয়ন করে রেখেছিলাম, তোর জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ড তারা লিপিবদ্ধ করে রেখেছে।
তারা সম্মানিত ফেরেশতা, তুমি কি করতে সেটা তারা জানতো। এটা আল্লাহর কোরআনের কথা, যেরকম আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গায় আরো চমৎকার করে বলেছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। বান্দা, তোমার ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন ফেরেশতা আমি আল্লাহ মোতায়েন করে রেখেছি। তোমার জীবনের প্রত্যেকটা গতিবিধি, ভালো আর মন্দ, এই দুই ফেরেশতা লিপিবদ্ধ করে রেখেছে। জোরে কোন আল্লাহু আকবার। শুধু কি তাই, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা, এই লিপিবদ্ধ আমলনামাকে তুমি অস্বীকার করো, তুমি এই কথা বলছো তোমাকে ভুল আমলনামা দেওয়া হয়েছে। আজকের চূড়ান্ত জবাব আমি আল্লাহ দিয়ে দিচ্ছি। পৃথিবীর মানুষের ক্ষুদ্র মেধা, ব্রেন আল্লাহ দান করেছেন। সেই মেধায় যদি রেকর্ডিং ক্যামেরা, রেকর্ডিং মোবাইলের মাধ্যমে অডিও ভিডিও রেকর্ড করা যায়, আজকে এই জায়গায় কি আলোচনা করলাম, এই মেমোরির মাধ্যমে ক্যামেরা, মোবাইল কিংবা ডিএসএলআর ক্যামেরার মাধ্যমে রেকর্ড করা হলে 6 মাস পরেও যদি কেউ চায় সেটা প্রকাশ করে অডিও কিংবা ভিডিওর মাধ্যমে, আমার প্রত্যেকটা কথা জাতির সামনে প্রকাশ করার সুযোগ আছে না নাই? আমার ভাইরা, ওই মিথ্যুক যখন আল্লাহর সামনে মিথ্যার আশ্রয় নিবে, আল্লাহ তাআলা বলে চূড়ান্ত জবাব দিয়ে দিব, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। একজন ফেরেশতা তো এমনও ছিল যে তোমার জবান থেকে বের হওয়া প্রত্যেকটা আলফাজ, প্রত্যেক বাক্য, শব্দ, কথা বলতে দেরি হয়েছে, ওই ফেরেশতা রেকর্ড করে রাখতে দেরি হয় না। আল্লাহু আকবার। বান্দা, কেমন করে আমি আল্লাহর সামনে মিথ্যা কথা বলো, সব কিছু আমি আল্লাহ রেকর্ড করে রেখে দিয়েছি। অতএব তুমি যদি চাও সেই রেকর্ডটা বাজিয়ে প্লে করে আমি শোনাই দিতে পারি তোমার জীবনের প্রত্যেক কর্মকাণ্ড। আল্লাহর সেই ক্ষমতা আছে না? বলেন আছে না নাই? আমার প্রাণের ভাইয়েরা, যুবক বন্ধুরা, এজন্যই আমার আল্লাহ তাআলা কিয়ামতের দিন, ওই কঠিন দিনকে ভয় করার কথা বলেছেন। কেননা ওই দিনটা হবে মানুষের জন্য বড় অসহায় একটা অবস্থা। বাবা সন্তানকে পরিচয় দিবে না। যে মা এত কষ্ট করে সন্তানকে গর্ভের মধ্যে ধারণ করেছেন, নিজের স্তন থেকে দুধ পান করিয়েছেন, ওই মা ও সন্তানকে পরিচয় দিবে না। বড় কঠিন এক অবস্থা। এমন অসহায় হয়ে যাবে মানুষটা, 70 বছরের হায়াতের জীবনে এই মানুষটার সবচাইতে আপন সে নিজেই ছিল তার। ঠিক না বে ঠিক? মা পর হয়ে যেতে পারে কোনো কারণে, বাবা পর হতে পারে, ভাই বন্ধু পর হতে পারে, আমি তো আমার আপন। ঠিক কিনা কথা বলেন? আমার হাত, এই হাত দিয়ে যা করি তাই করতে বাধ্য। এই পা যেদিকে কদম ফেলতে চাই সেদিকেই কদম ফেলতে বাধ্য। আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার দ্বারা পরিচালিত হতো। কিন্তু আল্লাহ তাআলা বলে কিয়ামতের দিন এমন কঠিন অবস্থা হয়ে যাবে, ওই মানুষটা যখন মিথ্যার আশ্রয় নিবে, আল্লাহ তাআলা তার জবানটা বন্ধ করে দিবেন, আর তার হাত পা এক একটা অঙ্গ প্রত্যঙ্গ তার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। তুমি যেহেতু কিয়ামতের দিন আল্লাহর সামনে মিথ্যার আশ্রয় নাও, জবান এবার বন্ধ হয়ে যাবে। তোমার হাত, তোমার পা, তোমার এক এক অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিপক্ষে সাক্ষী দিবে। বলো তখন তুমি কোথায় যাবে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বড় চমৎকার করে বলেছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন তার জবানকে বন্ধ করে দেওয়া হবে। এবার তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত কথা বলতে থাকবে, হাত সাক্ষী দিবে। এই হাত দিয়া ক্ষমতার বলে, শক্তির বলে অন্যায়ভাবে কার উপরে তুমি আঘাত করেছো, ওই হাত ওই দিন তোমার বিপক্ষে সাক্ষ্য দিয়ে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। একজন রিকশাওয়ালাকে দুর্বল পেয়ে 5 টাকা হয়তো বাড়া বেশি চেয়েছে, কিংবা তুমি জোর করে তাকে কম দিতে চেয়েছো, সে তার ইনসাফ বুঝে পেতে চাওয়ার কারণে
ক্ষমতার বলে হাত দিয়ে রিকশাওয়ালার উপরে থাপ্পড় লাগাই দিছে, আছে না নাই জোরে বলেন। আল্লাহ কোরআনে বলে বান্দা ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, এই হাত দ্বারা যত অন্যায় অপরাধ করেছো, জুলুম করেছো, তোমার হাত তোমার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, এই পা দিয়া কদম ফেলে ফেলে হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে কত অন্যায়ের দিকে গিয়েছো দিনে কিংবা রাতে, এই সব কিছুর সাক্ষ্য তোমার পা দিয়া দিবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যে বলে শুধু পা নয়, শুধু হাত নয়, তোমার এই 3.5 হাত বডির আলাদা আলাদা প্রত্যেকটা অঙ্গ আর প্রত্যঙ্গ তোমার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে তোমার কাল তোমার বিপক্ষে সাক্ষী দিবে। ও আমার যুবক ভাই, গভীর রাতে না ঘুমায়া এই কানের মধ্যে ইয়ারফোন লাগায়া গান শুনেছ, কত অপরাধমূলক কাজ করেছো, এই কান তোমার বিপক্ষে সাক্ষী দিবে। এই চোখ দিয়া না ঘুমিয়ে ঘুমিয়ে ল্যাপ কম্বলের আড়ালে নাটক সিনেমা দেখে রাত্রি কাটায় দিয়েছো, তোমার চোখ তোমার বিপক্ষে সাক্ষী দিবে। শুধুমাত্র তাই নয়, ও জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, সবচেয়ে বড় মারাত্মক কথা হলো তোমার শরীরের যে স্কিন আছে, তোমার গায়ের চামড়া পর্যন্ত তোমার বিপক্ষে আল্লাহর সামনে সাক্ষী দিয়ে দিবে। আশ্চর্যান্বিত হয়ে ওই মানুষগুলো বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আমার গায়ের চামড়া হয়ে আমার বিপক্ষেই সাক্ষী দাও। আল্লাহু আকবার। চামড়া আমার গায়ের এত যত্ন নিলাম, যে মানুষটা গ্রামে থাকে সেও তো কমাস কম গোসলের পরে সরিষার তেল তার অঙ্গে মাখে, কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন কথা ঠিক কিনা? সরিষার তেল তার অঙ্গে মাখে একজন কৃষক, সেও তার চামড়ার যত্ন নেয়। আর যারা শহরে বাস করে কত জনসন পাউডার, কত এই ক্রিম সেই ক্রিম, দেশ আর বিদেশের নারী আর পুরুষ। আমি আমার চামড়ার সৌন্দর্য স্কিনকে ফিট রাখার জন্য এই চামড়ার মধ্যে মাখলাম, কিন্তু আফসোসের বিষয় কিয়ামতের ময়দানে আমার সেই গায়ের চামড়াও আমার বিপক্ষে সাক্ষী দিবে। বলেন এর চাইতে অসহায় পরিস্থিতি একজন মানুষের জন্য আর কি হতে পারে, ঠিক কিনা? এজন্য আমার প্রাণের ভাইয়েরা, ওই কঠিন দিনে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন কারা সফল কাম, এই বিষয়টাও আমার আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে বলে দিয়েছেন। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাকে তোমার জীবনের কর্ম প্রতিদান বুঝাই দিব, তোমার উজরত পাওনাটা আমি বুঝাই দিব। ওই দিন যদি আমি আল্লাহ তাআলার কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে আমি আল্লাহর কাছ থেকে জান্নাত লাভ করতে পারো, আমি আল্লাহ জানাই দিলাম তুমি সফল কাম। সুবহানাল্লাহ। যদি কিয়ামতের দিনে জাহান্নাম থেকে পরিত্রাণ লাভ করে আল্লাহর জান্নাতের মালিকানা তুমি বুঝে নিতে পারো, তো আল্লাহ বলে আমি বললাম বান্দা ও বান্দি তুমি সফল কাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য ভাইয়ের আমার, সেই দিনকে ভয় করার কথা বলেছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? যদি আসলে কিয়ামতের দিনের ভয় আমাদের অন্তরে থাকে, তাহলে কি ফজরের নামাজের জন্য মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম বাদ দিয়ে দাও, এখন তোমার জন্য কল্যাণ হলো মসজিদে সালাতের জন্য আসা, আমি কি মুয়াজ্জিনের ডাকে সাড়া না দিয়ে আমি ঘুমিয়ে থাকতে পারি? আরে কথা বলেন, ঘুমিয়ে থাকতে পারি? যদি আসলেই কিয়ামতের ভয় থাকে, কবরের ভয় থাকে, মরে যাব এই চিন্তা থাকে, আর সর্বোপরি আল্লাহকে ভয় করি, তাহলে শীত কিংবা গরম আমি ফজরে আল্লাহর ডাকে সাড়া না দিয়া, আল্লাহর কুদরতি কদমে সিজদা না দিয়া কোনোদিন আমি বিছানায় ঘুমাতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে বান্দা যদি তুমি জানতে এক এক সিজদার কত মর্তবা আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। আল্লাহু আকবার।
আল্লাহর নৈকট্য লাভের সবচাইতে বড় মাধ্যম, চূড়ান্ত মাধ্যম হলো আল্লাহর কুদরতি কদমে সিজদা আদায় করা। জোরে কোন সুবহান। বান্দা আল্লাহর সবচাইতে নিকটে চলে যায়, কাছে চলে যায় সিজদার মাধ্যমে। এর চাইতে আল্লাহর নৈকট্য লাভের আর বড় কোনো মাধ্যম, দ্বিতীয় কোনো ইবাদত হতে পারে না। আফসোস তো তাদের জন্য যে তার মস্তকটা সে আল্লাহর কুদরতি কদমের সামনে ঝুঁকাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এমন হাজারো লাখো মুসলমান নামদারি সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বলছিলাম আহারে এক সিজদার কি পাওয়ার, কি মর্যাদা যদি মানুষ জানতো, যদি মানুষ বুঝতো। ভাইয়ের আমার, বলছি কিয়ামতের দিনের ভয়াবহতার কথা। এই এক সিজদার কত দাম, এই কথা মনে রাখেন আর মূল আলোচনার সঙ্গে মিলান। আলোচনার একদম শুরুটাকে আবার শেষের সঙ্গে একটু জোড়া লাগান। সমস্ত মানুষ অপেক্ষমান যে কিয়ামতের দিন এই ভয়ঙ্কর অবস্থা আর বরদাস্ত হয় না, কেন বিচারের কাজ শুরু হয় না? সব অপেক্ষমান। প্রত্যেক নবীর উম্মত আলাদা আলাদাভাবে যার যার নবীর কাছে যাবে। মুসা আলাইহিস সালামের উম্মতেরা যাবে, ও পয়গম্বর মুসা, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন এই কিয়ামতের দিনে আজকে একটু বিচারের কাজটা শুরু করে দেয়। মনোযোগ আছে আপনাদের? ফয়সালা যেটাই হয়, জান্নাত কিংবা জাহান্নাম, কিন্তু কিয়ামতের এই ভয়াবহতা আমাদের আর বরদাস্ত হয় না, আর সহ্য হয় না। ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে, এক এক নবীর কাছে যাবে, সব নবীরা আপন আপন চিন্তায় পেরেশান, ফিরিয়ে দিবে তাদেরকে। ঈসা রুহুল্লাহর কাছে যাবে, ঈসা রুহুল্লাহ বলবে এই নবীর থেকে সেই নবী এদিক সেদিক ঘোরাফেরা করে কোনো লাভ নাই। আজকের দিনে আল্লাহর কাছে সুপারিশ করে বিচারের কাজ একজনই শুরু করার কথা বলতে পারেন, তিনি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবীর কাছে চলে যাবে যাতে সুপারিশ করা হয়, বিচারের কাজ যেন শুরু করা হয়। মনোযোগ দেন, শেষ কথা, হুজুর চলে আসছে, আমি আর লম্বা করব না। এক সিজদার কত দাম এটা বুঝাচ্ছি এবং আমার মূল আলোচনার সাথে সামঞ্জস্য রেখে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবীর জন্য আলাদা এক শানের মাকাম থাকবে, যেটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে মাকামে মাহমুদ। এই মাকামে মাহমুদ আমার নবীর জন্য আলাদা এক শানের জায়গা, কিন্তু আল্লাহর রাসূল ওই জায়গায় না বসে ওই কিয়ামতের দিনে তিনি সিজদায় পড়ে যাবেন। আওয়াজ করে বলেন, কোথায় পড়ে যাবেন? সিজদায় পড়ে যাবেন। আর তিনি কাঁদতে থাকবেন, আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা আদায় করতে থাকবেন। আল্লাহ তাআলা ডাক দিবেন, হাবিব, বন্ধু আমার, আপনার বিনয়, আপনার চোখের পানি, আপনার ফরিয়াদ আমি আল্লাহ তাআলা কবুল করেছি। বন্ধু আমার, আর আপনি কাঁদবেন না। ওয়ারফা রাসাক, ও হাবিব আমার, বন্ধু আমার, আপনি সিজদা থেকে মাথা তুলেন। ওয়াশফা তুশাফা, আমি আল্লাহ ওয়াদা করছি আজকে আপনি আমার কাছে যা সুপারিশ করবেন আমি আল্লাহ তাআলা তাই মঞ্জুর করব। সুবহানাল্লাহ পড়েন। আপনি যা সুপারিশ করবেন আমি সেটাই মঞ্জুর করে নিব। যদি আলোচনা বুঝে থাকেন, বলছিলাম এক সিজদার কত দাম, যে কিয়ামতের ময়দানেও বিচার কার্য শুরু হবে। আল্লাহ পাক নিজেই সুপারিশ মঞ্জুরের কথা তখনই বলবেন যখন তার হাবিব তাকে সিজদা দিবেন। ওই সিজদার বদৌলতে আল্লাহর কুদরতি দিল রাজি হবে, আর আল্লাহ বলবেন ওয়ারফা রাসাক ওয়াশফা তুশাফা, মাথা তুলেন, আর চোখের পানি ফেলার দরকার নাই, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আমি মঞ্জুর করেন। বলেন সিজদা দেওয়ার দরকার আছে না? আরে আওয়াজ দিয়ে বলেন, সিজদা দেওয়ার দরকার আছে না নাই? কথা লম্বা করার সুযোগ নাই, শুধু এতটুকুই বলি, মুয়াজ্জিন বারবার বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, এখানেই কল্যাণ, এই ঘরের মধ্যেই সব বরকতের চাবিকাঠি। আর আপনি বলেন হুজুর এই সময় দোকান ফালায় কেমনে যাই, এই জন্য জামাতে নামাজটা পড়তে পারি না, এমন হাজারো লোক আছে না? আরে বরকত দেওয়ার মালিক যিনি, তার ঘরে হাজির হয়ে যাও। তোমার বেচা কিনার মধ্যে 1 ঘন্টায় আল্লাহ চাইলে যেই বরকত দিতে পারে, তুমি 18 ঘন্টা বসে থাকলেও সেই বরকত হবে না তোমার চেষ্টায়, যদি আল্লাহ দয়া না করে। ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আমি আর কথা বাড়াচ্ছি না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর খাঁটি গোলাম হিসেবে কবুল করুক। সর্বোপরি সিজদা দিতে পারা, এর চাইতে সৌভাগ্যের কোনো বিষয় নাই। আমাদের ললাট, আমাদের কপাল যেন আল্লাহর কুদরতি কদমে সিজদার জন্য আল্লাহ মঞ্জুর করেন, এই পরি আমিন।
পরিশেষে এতটুকুন কথা বলতে চাই, শুরুতেও বলেছি বাচ্চাদের জানাজার কথা, সর্বশেষ একটা কথাই বলতে চাই, মাদ্রাসাতুল ফালার সাথে আমার হৃদয়ের সম্পর্ক, নিগুড় এক বন্ধন রয়েছে। যেহেতু মাদ্রাসাটির পরিচালক আমার অত্যন্ত বন্ধু প্রতিম হৃদয়ের মানুষ, বাংলাদেশের বর্তমান সময়ের নন্দিত মুফাসসির হযরতুল আল্লাম মুফতি মারুফ বিল্লাহ জুবাইর হাফিজাহুল্লাহ। এই মাদ্রাসার অনেকগুলো ভালো দিক আছে, তবে আমার কাছে যে বিষয়টা সবচেয়ে বেশি ইমপ্রেসিভ, অ্যাট্রাকটিভ মনে হয়েছে সেটা হুজুর বলেছে। আমি অবাক হয়েছি, বাদাল জোহর, জোহরের পর থেকে স্কুলের বাচ্চাদের জন্য চমৎকারভাবে মক্তব পদ্ধতি, বিশুদ্ধভাবে বাচ্চারা দাপে দাপে নুরানি পড়ে কায়দা থেকে আমপারা হয়ে কোরআন আল কারীম যাতে শিখতে পারে, এর একটা ব্যবস্থা হুজুর রেখেছে। আমি মনে করি এটা এলাকাবাসীর জন্য এবং স্কুলের বাচ্চা, কিন্ডারগার্টেনের বাচ্চা যারা আছে তাদের জন্য একটা গোল্ডেন চান্স, সুবর্ণ সুযোগ। ঠিক নেবে ঠিক বলে। এজন্য আমার বিনয়ের সাথে আহ্বান থাকবে, পর্দার আড়াল থেকেও যে সকল মায়েরা শুনছেন, ভাইয়েরা শুনছেন, মাহফিল পর্যন্ত আসতে পারেননি, পুরা ফুল টাইম আপনি মাদ্রাসায় যদি দিতে নাও পারেন, এই যে আফটার স্কুল মাকতাব, স্কুল শেষ করার পরে মাদ্রাসায় এসে একটু মক্তব পড়া, এই যে সুযোগটা, সুন্দর এক চিন্তা হুজুরের মাথায় আসছে, এটা চালু করেছেন। এর থেকে আমার ভাইয়েরা মাহরুম হবেন না, আপনার বাচ্চাকে বঞ্চিত করবেন না। মাদ্রাসাতুল ফালার আঙিনায় কিছু সময়ের জন্য হলেও আপনার বাচ্চার পদচারণায় যেন মুখরিত হয়, কোরআনের নূর দ্বারা তার সিনা যেন নূরান্বিত হয়, এই আহ্বান ব্যক্ত করেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দোয়ার মুহতাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।